আমি যেখানে হাঁটছি তার পাশেই কিন্তু মমতাজউদ্দিন কলা ভবন, এবং আপনাদের যদি দেখাই তাহলে শিক্ষার্থীরা এখানে প্রচুর, প্রায় 500 শতাধিক শিক্ষার্থী তারা আবার হল থেকে বেরিয়ে এসেছেন। শিক্ষার্থীরা বেরিয়ে এসে যে বঙ্গমাতা হল এবং বেগম খালেদা জিয়া হল, রোকেয়া হল, এখান থেকে যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বের করে নিয়ে এসেছেন এবং তারা এখন প্যারিস রোডের দিকে যাচ্ছেন। এবং তারা হলগুলোতে গিয়ে মূলত বারবার করে নিষেধ করছেন যে প্রশাসনের দেওয়া নির্দেশনা মতো তারা যেন হল ছেড়ে না যায় এবং এই আন্দোলন সবশেষ পর্যন্ত তারা সাথে থাকতে চান। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আজকে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে গেলেও নারীদের বেশ কিছু শতাংশ শিক্ষার্থী এবং পুরুষদের অনেকটাই তারা কিন্তু হল ছেড়ে যাননি। ফলে তারা এই আন্দোলনের সাথে এখন পর্যন্ত আছেন এবং ছাত্রলীগ এখন পর্যন্ত ক্যাম্পাসে নেই। যথেষ্ট নিরাপত্তা নিশ্চিতে তারা কিন্তু সকলেই লাঠি সোঁটা, রড এগুলো হাতে নিয়ে আছেন এবং তারা বলছেন যে কোটার সংস্কার না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। গতকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে একটি অংশ কোনো না কোনো ভাবে সেখানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে। ফলে প্রশাসনও কিন্তু এখন আন্দোলনকারীদের খুব একটা বাধা কিংবা হল থেকে বের হয়ে যাওয়ার জন্য খুব বেশি চাপ প্রয়োগ করছেন না। ফলে হলের এই ক্যাম্পাসের ভেতরে পুলিশেরও আমরা উপস্থিতি লক্ষ্য করিনি। যারা রয়েছেন তারা সকলেই শিক্ষার্থী এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এখন পর্যন্ত হল যারা ছেড়েছেন সেই শতাংশের হিসাব যদি আমরা বলি, মোটামুটি 80% মতো শিক্ষার্থী হল ছেড়েছেন। বাদ বাকি শিক্ষার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হবিবপুর হল থেকে বেরিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্যারিস রোডের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই কোটা সংস্কার আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না, তারা এর শেষ দেখতে চান এবং তাদের যদি কেউ বাধা দিয়ে থাকে তাহলে তারা মুখোমুখি এটি মোকাবেলা করবেন। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, সরকারি সিদ্ধান্ত অনুসারে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা যদি বলি, তারা ওইভাবে হল ছাড়ছে না। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক যদি হয়, আমি দেখেছি 2টা গেটে তারা হয়তো 100 জন হতে পারে সর্বোচ্চ, তারা ব্যাগ নিয়ে বা বাড়ি ফেরার উদ্দেশ্যে গিয়েছেন। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লাস হচ্ছে না এবং সার্বিক অবস্থা অবনতির দিকে বা পরিবার উদ্বিগ্নের জন্য কিন্তু তারা বের হয়ে গেছেন। এর বাইরে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা যাবেন না, ঘোষণা দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সিন্ডিকেটের সভা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, কারণ আপনি জানেন যে 73-এর অ্যাক্ট অনুসারে বিশ্ববিদ্যালয় চলে। সেই অনুসারে কিন্তু 73-এর অ্যাক্ট অনুসারে সরকার বা তারা যেটি বলছিলেন যে সরকার বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করতে পারে না, এজন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন এবং শিক্ষক সমিতির শিক্ষকদেরও একটি অংশ কিন্তু আজকে সিন্ডিকেট মিটিংয়ের এখানে এই প্রশাসনিক ভবনে যে মিটিং হচ্ছে এখানে এসেছিলেন। সিন্ডিকেট কর্তা যারা রয়েছেন তাদেরকে বলে গেছেন যে গঠনতন্ত্র 73-এর অধ্যাদেশ অনুসারে আপনার একটি সিন্ডিকেট হওয়ার 6 মাসের মধ্যে আর সিন্ডিকেট সিদ্ধান্ত পরিবর্তন করে পারে না। সেই হিসাবে কিন্তু তারা বলছেন যে হল ছাড়বেন না এবং বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বন্ধ করা যাবে না। রাব্বি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।